বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা মারামারি করে 5ই আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। 18 বছরের বয়স, নেই কোনো ভয়। এই বয়স অন্যায় কোথাও মাথা নোয়াবার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টকশো টেলিভিশনে আপনারা দেখতেন, তখন বলতো বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে, ভোট দেওয়ারই তো কেউ নাই। ওনাদের বক্তব্যে যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন শাকিরিন। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত আজকের এই ছাত্র যুব উৎসবের সম্মানিত সভাপতি অধ্যাপক আবু বকর, আজকের এই তারার মেলার হাটের সম্মানিত চাঁদতুল্য প্রধান অতিথি, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সম্মানিত সাবেক ভিপি, চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আমার একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব ডক্টর কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মিজানুর রহমান, জেলার সম্মানিত আমির, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গিফারি ভাই সহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম, 3টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত নির্বাচিত ভিপি, তার সাথে আরেকজন ভিপি, আজকে আমাদের এখানে 4 জন ভিপি আলহামদুলিল্লাহ। 3 জন নতুন ভিপির প্রতিকৃত ভিপির নাম হচ্ছে নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল 2026 সালের নির্বাচনে এমপি হবেন কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। আজ আমরা এখানে জনতার এমপি হিসাবে তাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম। উপস্থিত সম্মানিত ভাই বন্ধুগণ, ছাত্র জনতা, আমার সম্মানিত উপস্থিত মা বোনেরা, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, সবাইকে অন্তঃস্থল থেকে শুরুতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মূলত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি এবং এই তারার মেলায় চাঁদতুল্য প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম বুলবুল ভাই মূলত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, তরুণদের উদ্দেশ্যে, যুবকদের জন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা কাহাফে বর্ণনা করেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমি সেই সমস্ত যুবকদের, তরুণদের ঘটনা তোমাদের কাছে এ কারণে বর্ণনা করেছি যাতে তোমাদের ঈমান আরো অধিকাংশ বৃদ্ধি পায়। তরুণদের জন্য, যুবকদের জন্য আল্লাহর এই মেসেজ, সূরা কাহাফের এই বর্ণনা
আজ আমার সামনে উপস্থিত যারা, সেই গুহাবাসী যারা অন্ধকার থেকে আল্লাহর কাছে সাহায্য এবং নেক আমলের মাধ্যমে আলোর দিকে যাত্রা শুরু করেছিল, আজ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের মাঠের এই তরুণ যুবকরা আজকের এই উৎসবের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুরু করবে। আমার ভাই এবং বন্ধুগণ, ইসলামের সর্বপ্রথম হাবিলের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে যে যাত্রা শুরু হয়েছিল, তিনিও ছিলেন একজন যুবক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার এবং শান্তি বিধানের জন্য যে নীতিমালা প্রণয়ন করে 5 দফার ভিত্তিতে সংগঠন তৈরি করেছিলেন হিলফুল ফুজুল, সেই সময়টিও ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল। সিন্ধু বিজয় করেছেন মুহাম্মদ বিন কাসিম, তিনিও ছিলেন যৌবনের উপতারণায় একজন উদ্দীপ্ত মানুষ। স্পেন বিজয় করেছিলেন তারিক বিন জিয়াদ, তিনি ছিলেন যৌবনের তরঙ্গমালায় ভাসমান একজন যুবক। ইউসুফ আলাইহিস সালাম মিশরে আজিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি, তিনিও ছিলেন একজন যুবক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে জ্বলে ঈমানের পরীক্ষায় যিনি উত্তীর্ণ হয়েছিলেন, তিনিও ছিলেন একজন যুবক। যারা তরুণেরা যুবকেরা হাজির হয়েছে, আমাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ আছে, আমাদের সামনে তারিক বিন জিয়াদ ইবনে কাসিমের উদাহরণ আছে, আমাদের সামনে এই চাঁপাইনবাবগঞ্জের সেই কোরআনের ঘটনা 11ই মে যারা শহীদ হয়েছেন তাদের ঘটনা আছে। এই চাঁপাইনবাবগঞ্জে তরুণ যুবকদেরকে পরাজিত করা যাবে না। আমার ভাই এবং বন্ধুগণ, আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, আমি তার সাথে 20 বছর ধরে ইসলামী আন্দোলনে ছাত্র হিসাবে তার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি 22 বছরের তার সাথে একজন ক্ষুদ্র সহযোদ্ধা হিসাবে 2006 সালের 28শে অক্টোবর সেদিন আওয়ামী বাহিনী হামলা করে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। আবার 2013-14 সালের ঘটনায় এখন আপনারা জানেন তার এক পায়ে গুলিবিদ্ধ। তিনি কখনো কখনো যখন চেয়ারে বসে নামাজ পড়েন অথবা দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে যখন কখনো দেখি বসে যান, তখন মনে হয় নুরুল ইসলাম বুলবুল একজন নেতা নন শুধু, তিনি আল্লাহ তাআলার কাছে বরকতপূর্ণ একজন জীবন্ত শহীদের নাম। নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জের সম্পদ নয়, নুরুল ইসলাম বুলবুল গোটা বিশ্ব ইসলামী আন্দোলনের সম্পদ। আমার ভাই এবং বন্ধুগণ, আজ এখানে ইসলামী ছাত্র শিবিরের 3 জন ভিপি বক্তব্য রেখেছেন। তারা তাদের বক্তব্যে এই কথাটুকু বলতে চেয়েছেন, ছাত্র জনতা আস্থা রেখেছে তাদের উপরে। 3 মাস, 2 মাস, 6 মাস এই সময়টুকুর ব্যবধানে এক একটা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজ, সিন্ডিকেট, দখলদার, মাদক মুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি পরিণত করা সম্ভব হয়, সেই ছাত্র শিবিরের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উপরে চাঁপাইনবাবগঞ্জবাসী যদি আস্থা রাখে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সন্ত্রাস এবং চাঁদাবাজ, দুর্নীতি এবং মাদক মুক্ত করা যাবে কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমরা প্রায় শুনি সীমান্ত কাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকেও হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই। আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। কারণ
আজ এখানে ছাত্র যুবক যারা এসেছেন, সাথে যারা অভিভাবক এসেছেন, কবি নজরুলের একটা চমৎকার উদ্ধৃতি আছে, মনে করার কারণ নাই। আপনাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, আপনারা বৃদ্ধ হয়ে গেছেন। কবি নজরুল বলেছিলেন, বার্ধক্যের আড়ালে যৌবন উকি মারে। আমাদের বার্ধক্যের যারা এখানে এসেছেন তারাও যৌবনের উকি মারা বয়স নিয়ে এসেছেন। সুতরাং আমরা আশা করি 18 বছরের বয়স নেই কোনো ভয়। এই বয়স অন্যায় কোথাও মাথা নোয়াবার নয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন নির্বাচনে টক শো টেলিভিশনে আপনারা দেখতেন, তখন বলতো বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাড়া আর কাকে ভোট দেবে, ভোট দেওয়ারই তো কেউ নাই। যেখানে নাই বলেছে, ভোট দেওয়ার কেউ নাই, ওনাদের বক্তব্যে যেখানে নাই, নাইয়ের উপরে আল্লাহ তাআলা তাদেরকে নাই করে আমাদেরকে ভূমিধস বিজয় দিয়েছেন। আর এই চাঁপাইনবাবগঞ্জে তারা বলেছেন মুখের কথায় 5 থেকে 6% আছে, তাহলে চাঁপাইনবাবগঞ্জে কেমন বিজয় হবে? আমার ভাই এবং বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, তাদের চাঁদাবাজির যেমন বরকত আছে, তাদের মুখের কথায়ও আল্লাহ অনেক বরকত দিয়ে দিছে। বিশ্ববিদ্যালয় নাই বলার কারণে ভূমিধস বিজয়। আর চাঁপাইনবাবগঞ্জে একজন নেতা বলেন 5 থেকে 6% আছে। আমার তো মনে হয় এখানে 100%-এর কাছাকাছি আল্লাহ বিজয় দিয়ে তাদেরকে হাওয়া করে দেবে। আমার ভাই বন্ধুগণ, অহংকারের জন্য বলছি না। চাঁদাবাজিতে আজ কারা সেরা? বিএনপি এখন তাদের দলের থেকে নিরাপত্তা পাওয়ার জন্য জামাত ইসলামী যোগ দিচ্ছে, কারণ নিজেরা মারামারি করে 5ই আগস্টের পর 200 জনকে হত্যা করেছে। নিজেরা। আজ তার দলের কর্মী নিজের দলের কাছে নিরাপত্তা নাই, তারা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নই ওঠে না। চাঁপাইনবাবগঞ্জবাসী বলে, আগে 5ই আগস্টের আগে আমরা একজনকে চাঁদা দিতাম, এক গ্রুপকে, এখন এখানে নাকি 4 গ্রুপকে চাঁদা দিতে হয়। আমার ভাই এবং বন্ধুগণ, 4 গ্রুপে চাঁদা বন্ধ করতে হলে নুরুল ইসলাম বুলবুল, ডক্টর মিজানুর রহমান, ডক্টর কেরামত আলীর দাঁড়িপাল্লা বিজয়ের জন্য আজ থেকে রাজপথে মা বোনেরা, ভাইয়েরা নেমে বিজয় নিয়ে আসতে পারবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন বাংলাদেশ জামাত ইসলামী একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমার যে মা বোনদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন বাজি রেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে পানি দিয়ে এবং তাদেরকে চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন, আজকের এই ভোটের যুদ্ধেও আমি আজ থেকে লক্ষ্য করেছি আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনেরা অগ্রণী ভূমিকা রেখেছে। ইনশাল্লাহ তাদের অগ্রযাত্রা রোধ করা যাবে না। আসুন সেই অগ্রযাত্রায় ভাই বোন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কৃষক, শ্রমিক, মজুর, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী ঐক্য জোট বেঁধে এবারের স্লোগান, সবাই মিলে বেঁধেছে জোট, ভাই বোনেরা বেঁধেছে জোট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।